আর্জেন্ট কোনো দরকার নাকি? মাম্মাম তুমি আঙ্কেলকে ফোন করে ঝিনুক মাসির বিয়েতে ইনভাইট করো না। দেখ আমার কপালটা কিন্তু খুলে গেছে, জাস্ট একটা ফোন করে ফেলি। করো 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 করে ফেলি। হ্যাঁ করো। এবার আ ধরছেই তো না। আরে আবার করো আবার করো। হ্যাঁ এবারও ধরলো না। আরে কি দাদা, আশা হারালে চলবে না, আশা থাকলেই তো ভালোবাসা আসবে। আবার করো। প্লিজ ফোনটা ধরুন, প্লিজ প্লিজ ফোনটা ধরুন প্লিজ। এবারও ধরলো না। আমাকে একটা কথা বলতো, মিঠির মামা ফোন কেন ধরছে না? খুব সুন্দর লাগছে, মিষ্টি সোনাটা আমার। এবার মিঠি, আমি একটু তৈরি হইনি। কার্টুন দেখবো। কার্টুন দেখবে? আচ্ছা ঠিক আছে, দেখো, তবে বেশিক্ষণের জন্য নয়। হ্যাঁ, চোখে ব্যথা করবে কিন্তু। মাম্মাম, হ্যাঁ, যেই আঙ্কেলটা আমাকে হোটেলে খাবার খাইয়েছিল 3বার ফোন করেছে, দেখো 3টে মিস কল। ও মিস্টার চক্রবর্তী এতবার ফোন করছেন, আর্জেন্ট কোনো দরকার নাকি? মাম্মাম তুমি আঙ্কেলকে ফোন করে ঝিনুক মাসির বিয়েতে ইনভাইট করো না। আঙ্কেল তো তোমার ফ্রেন্ড। না মিঠি সোনা, এরকম ভাবে কাউকে ইনভাইট করতে পারি বলো? কেন পারো না? করো না প্লিজ, আমি আঙ্কেলের সাথে দেখা করব। মিঠি এরকম জেদ করতে নেই সোনা, তুমি না গুড গার্ল। না না, তুমি আঙ্কেলকে ডাকো প্লিজ মাম্মাম। মিঠি এভাবে কাউকে ডাকা যায় না। কেন? আঙ্কেলটা তো খুব ভালো। আঙ্কেল সেদিন আমাকে মাছ বেছে ভাত খাইয়ে দিয়েছিল, মিষ্টিও খাইছিল। প্লিজ মাম্মাম আঙ্কেলকে আসতে বলো না। আচ্ছা বেশ, আমি বলছি। মম, আজ তোমাদের বাড়ি ফেরার এত কিসের তাড়া বলো তো? একটু থেকে যাও না, খেয়ে উঠেই চলে যাচ্ছ। তুই তো জানিস প্রীতি, এখানে আসা নিয়ে আদির কতটা মাথা গরম আছে। বুঝতে পেরেছি, কিন্তু তেমনভাবে তো কারোর সাথে তোমাদের পরিচয় করালাম না। আরে বাবা, কালকে বিয়েতে তো আসছি, তখন হয় পরিচয় করাস। আর তোর ড্যাডকেও সাথে নিয়ে আসবো, কেমন? মন খারাপ করে না, সাবধানে থাকিস। ম্যাম, ম্যাম আপনাকে কিছু দেব? নো থ্যাঙ্কস। বেবি তুমি এখানে, আমি তোমার সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এই দেখো, তোমার জন্য আইসক্রিম নিয়ে এলাম আমি। কি হলো বেবি, তুমি কাঁদছো কেন? আর ইউ ওকে? প্রেমে অন্ধ হয়ে আমি তোমার সাথে পালিয়েছিলাম শান্তনু। তখন আমি আমার বাড়ির কারোর কথা ভাবিনি, কিন্তু এখন ভাবছি শান্তনু, আমার বাড়ির লোককে আমি কত কষ্ট দিয়েছি বলো তো। আমি যখন আমার শ্বশুর বাড়ির লোকেদের দেখি, জানো, আমার না খুব ভালো লাগে। সবাই একসাথে মিলেমিশে থাকে। আমিও চাই যে আমার বাবার বাড়ির সবার সাথে আমি এভাবেই মিলেমিশে একসাথে থাকবো শান্তনু। আই নো বেবি, কিন্তু এখন তো সিচুয়েশনটা ঠিক হয়ে গেছে। তোমার ড্যাড আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর তোমার ভাইও মেনে নেবে। কটা দিন সময় দাও। অবশ্য তোমার খারাপ লাগাটাও স্বাভাবিক। এমন একজন মানুষকে তুমি ভালোবেসেছো যার 1 পয়সা ইনকাম করার কোনো ক্ষমতা নেই। কিন্তু এখন তো আর
এখন তো আর পিছনে ফিরে তাকানোর কোনো অপশন নেই, তাই না? আমার কিছু নেই জেনেও তুমি আমায় ভালোবেসেছো, আমায় সাপোর্ট করেছো। তুমি সত্যিই খুব সাহসী বেবি। আমি জানি আমার আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। আজ অবধি নিজের টাকায় তোমাকে তোমাকে একটা কানের দুল পর্যন্ত আমি গড়িয়ে দিতে পারিনি। আর যদি মাস গেলে কটা টাকা আমি ইনকাম করতাম, তাহলে তাহলে এইভাবে উঠতে বসতে তোমাকে সবার কথা শুনতে হতো না। না শান্তনু, আমি আমি কিন্তু তোমার দিকে আঙুল তুলিনি। আমি শুধু চাই যে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে মন থেকে জামাই বলে মেনে নেয়। বুঝতে পেরেছি। ঝিনুকের বিয়েটা মিটে যাক, আমি কথা দিচ্ছি আমি নিজের পায়ে দাঁড়াবো। আই প্রমিস। আমায় শুধু একটু সময় দাও। আচ্ছা, ওসব কথা থাক এখন। আমি তোমার জন্য ভালোবেসে আইসক্রিমটা নিয়ে এলাম, তুমি খাবে না? একটু খাও, একটু, জাস্ট অল্প খাও। স্মাইল। মিঠির মাম্মাম না ফোনটা ধরছে, না কল ব্যাক করছে, আর এদিকে আমার টেনশন বাড়ছে। হার্টবিট বাড়তে বাড়তে আমি হার্ট অ্যাটাক না করে ফেলি। ভালো লাগে না। আরে টেনশন হচ্ছে, বুঝতে পারছিস না আমার? আরে মুখের সামনে থেকে সরো না, মেয়েরা তোমাদের ভূত ভাগিয়ে দেবো একেবারে। চাঁদতেরি, আমরা কি করলাম? আমাদের কি দোষ? চুপ চুপ, একদম চুপ, কথা বলবি না। এই সর, ফোন সর। মিঠির মামাম ফোন করেছে। এই চুপ চুপ, একদম চুপ। তোরা এখানে দাঁড়া, আমি কথা বলে আসছি। হ্যালো ম্যাডাম, কোথায় আপনি? আপনি ফোনটা করছিলেন না কেন? কল ব্যাকও তো করছিলেন না, আমার টেনশন হচ্ছিল। সব ঠিকঠাক আছে তো? মিঠির কিছু হয়নি তো? দেখুন, যদি কোনো সমস্যা হয়ে থাকে একবার আমাকে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। শুধু বলুন আপনি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দম নিয়ে নিন মিস্টার চক্রবর্তী। আমাকে একটু কথা বলার সুযোগ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে আমার আপনার সাথে দরকারি একটা কথা ছিল। আমারও আপনার সঙ্গে একটা কথা ছিল। তাই? ঠিক আছে, আগে আপনি বলুন। না না, আগে আপনি বলুন। না না, আপনি বলুন না আগে। না না, আই ইনসিস্ট, আগে আপনিই বলুন। না 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 না, আপনি আগে বলুন প্লিজ। না না, কোনো ব্যাপার নয়, আপনি আগে বলুন না। এই দেখেছেন তো, এরকম করতে করতে আবার ওই গানটা শুরু হয়ে যাবে। একটা বিখ্যাত গান আছে না, ওই উত্তম কুমার আর ওই সুন্দরী নায়িকা, কি যেন নামটা, গানটা কি যেন, আর ওই বাইকে চড়ে। এই পথ যদি না শেষ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই। এরকম করতে করতে ওটা হয়ে যাবে আর কি। যাই হোক, ঠিক আছে, আমি আগে বলছি।